উনি গল্প করছিলেন যে এখানে নিশি ডাকে, লাশটা পাওয়া যায় এরকমভাবে যে জঙ্গলের যে ঘাসগুলো হয় না নদীর ধারে, ওটা ধরেছিলেন উনি, বাট উনি মারা গেছেন। মহিলাটা বললেন, দেখো আমরা সন্ধ্যে 6টার পর চৌখাটের বাইরে পা রাখি না। রাহুল কি করেছে, নিজের ভিজিটিং কার্ডটা মজা করতে করতে দিয়ে এসছে। কি ঘটেছিল একদম শুরু থেকে শুরু করো, সবার আগে বলো কবে গেছিলে, কতজন মিলে গেছিলে, অ্যান্ড কোথায় গেছিলে? আমরা গেলাম হচ্ছে 8 নভেম্বর মঙ্গলগঞ্জ। আমরা 7 জন গেছিলাম, সব কাজিন। তো মানে আমার হাজবেন্ড, কাজিন সবাই মিলে যেরকম প্ল্যান ছিল আর কি, 10-12 জনের প্ল্যান ছিল, তো সেটা কমে গিয়ে 7 জন ফাইনালি। অ্যান্ড ওখানে তো পৌঁছালাম দুপুরবেলা। তো পৌঁছে খুব সুন্দর একটা জায়গা, শান্ত পরিবেশ, প্রপার গ্রামের মধ্যে এটা একটা পরিবেশ। তো ওখানে গেলাম, গিয়ে ওদের যেখানে আমরা ছিলাম তাদের হসপিটালিটি সবই খুবই সুন্দর, খুবই ভালো। আর আমাদের রিসর্টের পাশ দিয়ে ইছামতি নদী আছে, তো ওটা যাচ্ছে। তো ওখানে যাওয়ার 2-3টে রিজন হচ্ছে, দেখ ফার্স্ট ওখানকার যেই সাইট সিন ওটা, অ্যান্ড দেন নীল সাহেবের কুঠি, ওটার অ্যাকচুয়ালি ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে ওখানে। আমি প্রচুর ভিডিওস দেখেছি অ্যান্ড অল, বাট আমাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওটার কোনো ভিডিও আজ অব্দি ইউটিউবে নেই। কিছু ঘটনা আছে যেটা লোকাল মানুষজন বলেছে যে এরকম হয়, হ্যাঁ নিশির ডাক এখনও আছে। সেটা আমরা গিয়ে ওখানে রিয়েলাইজ করি কি হ্যাঁ ওখানে সত্যিই কিছু আছে যেটা আমাদের সাথে ঘটেছে। অ্যান্ড যাই তোর গিয়ে সব কিছু ঘোরাফেরা করে দেন রিয়েলাইজেশনটা হয় কি বলতো, পরের দিন ফটোস ভিডিওস দেখার পর। ওদিন রাতে যা যা ঘটনা ঘটেছে সেটা তো আলাদাই, একটার পর একটা তোকে বলতে হবে। লাইক শুরু করছি এরকমভাবে, আমরা পৌঁছালাম ওখানে 10টা নাগাদ। তো চেক ইন টাইম ছিল তোর 11টা। তো ওরা আমাদের আগেই হোটেলে রুম দিয়ে দিয়েছিল, বিকজ কেউ ছিল না, আর একটা 3 জনের ফ্রেন্ডস গ্রুপ ছিল। তো আমরা গেছি, গিয়ে বাইরে থেকে ব্রেকফাস্ট করেছি। তো ওদেরকে জিজ্ঞেস করলাম ওখানে ঘোরার কি জায়গা আছে। তো ওরা বললো যে এখানে আপনি সাইট সিন করতে পারেন, একটা অভয়ারণ্য আছে, বিভূতিভূষণ অভয়ারণ্য। তো ওনারা একটা লোকাল মাঝিকে ঠিক করে দিল যে নদীটা এপার ওপার করার জন্য। তো সেটা করে আমরা যেই মাঝিটার সাথে গেলাম, তো ওনাকে বললাম আপনার থেকে জানতে চাই এখানে কি কি ঘটনা ঘটেছে বা ঘটে। তো উনি বললো হ্যাঁ তোমরা তো বিকেলে আসছো ঘুরতে, আবার বিকজ ওদের প্যাকেজে এটা ইনক্লুড ছিল কি একটা ফ্রি বোট রাইড ইছামতি নদীতে, অনেক রকমের দেখার জিনিস আছে। তো আমরা ওটা এক্সপ্লোর করেছি। যারা জানে না মঙ্গলগঞ্জের ব্যাপারে, জায়গাটা কোথায়? বনগাঁর ভিতরে একটা গ্রাম, মানে সেরকম নাম নেই সেই গ্রামটার খুব একটা, বাট জায়গাটা হচ্ছে বনগাঁর একদম ভিতর। যেতে যেতে আমাদের সাথে আমার একটা বোন ছিল, প্রীতি ওর নাম। ও আর কি সবার মানে ও খুব ইয়ে জিজ্ঞেস করে করে ওনার থেকে যে কি ওখানে কি ঘটনা ঘটে, কথা বের করছিল যে কি ঘটনা ঘটে বা ঘটেছে। তো উনি খুবই ভালো ছিল, মাঝিটা যিনি ছিলেন উনি খুবই ভালো ছিলেন। তো উনি গল্প করছিলেন যে এখানে নিশি ডাকে, একটা ইনসিডেন্ট ওখানে হয়েছিল। একটা লোকের ভাই আর কি, ওনার ভাই লোকাল, তো ওনার ভাইকে রাত্রিবেলা নিশি ডাকে। অ্যান্ড ওর মানে এই গল্পটা আমরা দেখে গেছি আগে, ইউটিউবে দেখেছি, ভিডিওটা আছে ওনার। তো ওনার লুঙ্গিটা পাওয়া যায় নৌকার ওপর, বাট লোকটা তার অপোজিটে যেই বিভূতিভূষণ অভয়ারণ্য বলছি তোকে, যে এন্ট্রেন্সটা, ওই গেটটার সামনে ওনার একটা ঘাট আছে, ওনার লাশটা পাওয়া যায় এরকমভাবে যে জঙ্গলের যে ঘাসগুলো হয় না নদীর ধারে, ওটা ধরেছিলেন উনি, বাট উনি মারা গেছেন, হাফ ডুবেছিলেন। তো এটা উনিও গল্প করেন। না পাকে পোতা ছিল, হাফ বডি, অ্যান্ড ওপরের পোর্শনটা পোতা ছিল না, উনি হাত দুটো দিয়ে আর কি ধরেছিল, শুনেছি। তো ওটা মিথ্যা উনি বলতে পারেন না, বিকজ দেখ আমরাও দেখেছি, উনিও বলছেন যে এটা লোকাল পাড়ার ছেলে। অ্যান্ড দেন উনি আরও অনেক কথা অ্যাড করলেন। ওখানে মানে বছরে 2-3 জন 4 জন লোকাল যারা হয় তারা সুইসাইড করে, পিছনের একটা গাছ আছে বট গাছ, ওই জঙ্গলের বট গাছে ওনারা এরকম সুইসাইড কেস আছে। তো এবার আমাদের মধ্যে আমার একটা ভাই আছে অভি বলে, সে বললো ওনাকে সব সাজানো ঘটনা, এরকম কিছু হয় না। তো উনি বললো আমি কেন মিথ্যা কথা বলবো, আমার তো কোনো লাভ নেই না মিথ্যা বলে, এটা আমাদের ব্যবসা, আমি নৌকা টানিয়েই কেটেই আমার পেট চলে। তো আমরা মজা করতে করতে চলে আসি, দেন চা খেতে বেরোই। তখন বাজে 5:30 থেকে 6:45, সানসেট দেখা হয়ে গেছে। হ্যাঁ, ফটো তুলে আমরা ফিরে এসেছি ঘাটে। দিয়ে আমরা উঠে আমরা যাচ্ছি চা খেতে। তো গিয়ে লক্ষ্য করলাম যে ওখানে দোকানপত্র বলতে হাতে গোনা 2-1টা, সেই দোকানে চা পাওয়া যায় না। তো জিজ্ঞেস করলাম কোথায় চা পাওয়া যাবে, কারণ আমাদের রিসর্টে ফেরার অত তাড়া ছিল না, আমরা জানি সন্ধ্যেবেলা করে ফিরবো। বাট তখন পুরো সন্ধ্যে নেমে এসছে একদম। দিয়ে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম কোথায় চায়ের দোকান আছে। তো উনি বললো নীলকুঠি সাহেবের যে বাংলো
ওর সামনেই চায়ের দোকান কিছু পাবে। তো আমরা হেঁটে হেঁটে জঙ্গলের মাঝখান দিয়ে গেছি, প্রায় ধর 700-800 মিটার জঙ্গলটা ক্রস করতে হবে। গেছি, গিয়ে ওখানে চায়ের দোকান পেয়েছি একদম কুঠি, মানে নীলকুঠির সামনে। মানে জঙ্গলের ভেতরে চায়ের দোকান? জঙ্গলের ভিতর কুঠি, তার অপোজিটে গেটের বাইরে যে একটা ব্যারিকেড লাগানো আছে তার সামনেই চায়ের দোকান 3-4টে। তো ওখানে আমরা চা খেলাম, ম্যাগি ট্যাগি পাওয়া যায়, লোকাল যারা যায়, যারা ট্যুরিস্ট তাদের জন্য ওনারা বসে। তো আমি ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি কিছু হয় বা এরকম, আমরা এসেছি ঘুরতে। তো ওরা হয় বলতে কোনো এরকম যে কাহানি, মানে নিশির ডাক, Paranormal. প্যারানর্মাল। এবার দেখ, আমরা তো জানি না ওখানে কি, আমরা বলেছি তোমরা, মানে জাস্ট আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা বলেছি তোমরা কি ভূত দেখেছো, যেরকম হয় না একটা। তো এবার মহিলাটা বললেন, দেখো আমরা সন্ধ্যে 6টার পর চৌখাটের বাইরে পা রাখি না। তুমি যদি গ্রামের মানুষকে কোনো সাহায্যে ডাকো, কেউ তোমাকে রাতে হেল্প করবে না। আমাদের যদি পাশের বাড়িরও কিছু হয়, তখন তারা পাশের বাড়ির একটা লোককে ডেকে নিয়ে হেল্পের জন্য যায়, কিন্তু কোনো মেয়ে বউ লোক সন্ধ্যে 6:30 পর ওখান থেকে পা বাড়ায় না নিজের চৌকাট থেকে। টিল নাও। এখন আমি ওনাকে বললাম, আপনারা তারা দোকান খুলে রেখেছেন? বলছে এই লাস্ট, তোমরা চা খেয়ে চলে যাবে, আমরা দোকান বন্ধ করে চলে যাবো বাড়ি। দোকান আবার খুলবো সকালবেলা 6:30, তার আগে নয়। আমরা বলছি আচ্ছা ঠিক আছে। আমরা খেয়ে দে ফিরছি, দোকান ওরা বন্ধ করছে গুটিয়ে, আমরা ফিরছি রিসর্টের দিকে। তার মাঝে এবার আমার হাজবেন্ড, রাহুল, মানে আমার ভাই রাহুল আর প্রীতি, 3জনে মিলে চ্যালেঞ্জ করে গেছে ভিতরে কুঠিতে কে ঢুকতে পারে। নীলকর সাহেবের কুঠিটা? কুঠিটা একদম কুঠির সামনেই চায়ের দোকান এই ছিল। কুঠিতে সিন আছে কিছু? হ্যাঁ, ওটাই মেন। ওকে। তো ওরা ঢুকেছে, ঢুকে একটা পোস্টার লাগানো আছে কি পুরোনো দিনের বাড়ি ভেঙে যেতে পারে, এইসব টাইপের বিজ্ঞপ্তি লেখা থাকে না, তো ওটা লেখা ছিল। বিপজ্জনক বাড়ি। হ্যাঁ, ওরকম লেখা আছে। তো ওরা সেটা পড়তে গেছে। তো 3জনেই ঢুকেছে, অ্যান্ড 3জনে না লাইন দিয়ে দাঁড়িয়েছিল। দূর থেকে প্রীতি ফটোটা তুলেছে বাংলোটার, তখন পুরো অন্ধকার। ফটোগুলো আছে তো? আছে। ফটোটাতে যেই স্কাইটা এসছে না, সেটা পুরো হোয়াইট, যেটা ইম্পসিবল। ওই সময় কোনো লাইট নেই, পুরো অন্ধকারই, শুধু দোকানের টিম টিম করে যে লাইটগুলো জ্বলে, ওই হ্যারিকেনের লাইট জ্বলছে, আর কিছু না। মানে আকাশ অন্ধকার, বাট আকাশ অন্ধকার। বাট ফটোটাতে নাইট মোডে তোলা হয়নি, নর্মাল তোলা হয়েছে, বাট স্কাইয়ের লাইটটা এসছে হোয়াইট, ঠিক আছে। তো আমরা তখনও ফটোটা দেখিনি, আমরা চলে এসেছি। ফেরার পথে আমার বর বললো কি যে একটা ফটো তুলবো, ফ্ল্যাশ দিয়ে মুখে দেখবি লাইটটা আসে না, তো ওরকম করে সবাই লাইন দিয়ে দাঁড়া, আমি ফটোটা তুলছি। আমরা একটা ফটো ক্লিক করি, এগিয়ে এসে হোটেলে আসি, মানে রিসর্টে ঢুকি। আমরা একটু রাত করে 10টার দিকে ওখানে ট্যুরে যাব, মানে ওদের ওটা মেন ইউএসপি কি, রাতে ওরা ওই কুঠিতে নিয়ে যায় ঘুরতে গাইড সমেত। ওখানে যে নীলকর সাহেবের ওই নীল চাষ হতো না, সেই স্টোরিটা ওরা বলবে, ওটার জন্যই আমাদের যাওয়া। তো আমরা যখন আসি তখন বাজে 9টা। উনি যখন, একটা লোক, হোটেলেরই লোক আর কি, উনি আসেন, এসে একটা হ্যারিকেন নিয়ে আসে, লণ্ঠন যেটাকে বলে আর কি। তো লণ্ঠন নিয়ে এসে উনি বলেন যে চলো। তো আমরা তখনও মজা করতে করতে যাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, মজা করছি। এবার যে ফেরত যিনি আর কি নিয়ে গেছিলেন, তিনি গাইড না, তিনি হচ্ছে হোটেলেরই একটা লোক। তো আমরা যেখানে 6:30 পর কেউ বেরোতে চায় না, লোকজনের বিপদ হলেও কেউ বেরোতে চায় না, সেখানে একজন মানুষ 9:30টার সময় বা 10টার সময় এরকম টাইপের একটা জায়গাতে নিয়ে যাচ্ছে যেখানে প্রবলেম রয়েছে। হ্যাঁ, ওটাই ওদের মানে মানে বলতে পারি তো, প্যাকেজের মধ্যে পড়ে। মানে লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে। হতে পারে, বাট ওটাই একটা অ্যাডভেঞ্চার ওদের কাছে, যেটা ওখানকার যারা ট্যুরিস্ট আসে ওদের রিসর্টে, বা ওখানে 5টা রিসর্ট আছে, সবাইকে নিয়ে যায় রাতে ট্যুর করাতে। তো এবার হলো, আমরা গেলাম, এগোলাম, দেন ওনাকে জিজ্ঞেস করছি আপনি গল্প বলবেন তো, কি কি হয় একটু বলুন, যেটা হয় জেনারেলি আমাদের একটা জানার ইচ্ছা, তো আমরা সেটা জিজ্ঞেস করি যে আপনি বলুন কি হয় না হয়। তো উনি কিছু বলতে চান না, উনি বলছেন আমি গাইড না, যিনি গাইড সে হসপিটালাইজড। তো আমরা বলি কি হয়েছে, ওনার মুখ থেকে কোনো কথা নেই। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন করি আপনি কি ভয় পান এখানে আসতে? উনি বলছে মাঝে মাঝে পাই, সব সময় না, বেশি গ্রুপ হলে অতটা ভয় লাগে না, 2-1 হলে ভয় লাগে। আর আমরা গেছিলাম ঠিক পূর্ণিমা শেষ হয়েছে, অমাবস্যা স্টার্টের আগে। তো ওনাকে নিয়ে যাচ্ছি, যেতে যেতে একটা 3 মাথা মোড় পড়ে, যেখান থেকে একদিকে রিসর্টের রাস্তা, একদিকে জঙ্গলের রাস্তা, আর একদিকে মেন রোডে যাওয়ার রাস্তা। ওই 3 মাথা মোড় থেকে এগিয়ে বাদিকে গেলে তোর একটা কি বলবো, ওটা সেতু মতন আছে, ওটাকে কি বলে একটা, যাই হোক, সাঁকো এক্স্যাক্টলি ওই টাইপের আছে। তো ওই সাঁকোটা পেরোয়নি, একটু আগে হঠাৎ করে সায়ন্তন, মানে আমার হাজবেন্ড, আর রিজু আমার একটা ভাই,
ওরা একটা আওয়াজ পায়। কিসের আওয়াজ? একটা প্রাপ্তবয়স্ক লোক টয়লেট করলে যেই আওয়াজটা হয় সেই আওয়াজ। লোক নেই, আশেপাশে কোনো লোক নেই। ওরা যখন আওয়াজটা পেয়ে বলে একটা আওয়াজ হচ্ছে, তখন আমরাও ঘুরে দেখি, আমরাও আওয়াজটা পাই। এবার ঘুরে যখন ওদিকে, এবার আমি তার আগে ভাইকে বলেছিলাম, রিজুকে বলেছিলাম যে তুই পুরো ট্যুরটার একটা ভিডিও করবি, জাস্ট ফর এক্সপিরিয়েন্স, কি আমাদের কাছে থাকবে। তো বললো ঠিক আছে, ও ভিডিও করা স্টার্ট করে। অ্যান্ড ভিডিওর মধ্যে ওই সাউন্ডটা আছে এখনো। তার আগে বলে রাখি, আমাদের যেই রিসর্টে ওখানে দুটো কুকুর ছিল, বুঝলি তো। আমি ওদেরকে বিকেলে বিস্কিট খাইয়েছি ওই 6টা সাড়ে 6টায়। তারপর থেকে ওরা আমাকে ফলো করতে করতে রিসর্ট অব্দি এসছে। এবার আমরা চিকেন খাচ্ছি, যাই খাচ্ছি, ওদেরকে দিচ্ছি, ওরা এনজয় করছে। ওরা রাতে আমাদের সাথে সাথে পিছন পিছন গেছে কুঠিতে। বাট ওখানে যে ব্যারিকেডটা আছে, সেই ব্যারিকেডটা ক্রস করলো না। এটা হ্যাঁ। খুবই আনন্যাচারাল ব্যাপার। হ্যাঁ। দেন আমরা লোকটাকে জিজ্ঞেস করলাম, যিনি হোটেলের স্টাফ ছিলেন, যে ওরা এলো না। বলছে ওরা ঢোকে না ভিতরে। আমি বললাম আচ্ছা। দেন উনি কি করলো, বললো ওটাতে কুঠিতে ঢোকার আগে উনি বললো যে একটা ঘাট আছে, তাহলে ওই ঘাটে চলো একবার দেখে আসি। তো ওই গাইডটা শুনেছিলাম, শোনা কথা, গাইডটা ওই ঘাটে বসে গল্প করে, ওখানে যা যা স্টোরি সেটা ওরা বলে। যেহেতু গাইডটা যায়নি আর এই লোকটা বলতে চায়নি কিছু কথা, এবার আমরা যখন ওই সাঁকোটায় গেছি, চাঁদটা পুরো হাফ চাঁদ ছিল। আমরা ফটো টটো তুলি, 2-4 মিনিট দাঁড়াই। দেন আমরা বলি না, নিচে নামবো না। উনি বলে তোমরা যদি যেতে চাও তাহলে ঘাট অব্দি যেতে পারো। তো আমরা নামিনি সাহস করে, ভালো লাগছিল না, দিয়ে চলে এসেছি ব্যাক করে। দিয়ে মানে কুঠিটাতে ঢুকবো বলে দেখলাম কুকুরগুলো দাঁড়িয়ে গেল, ঢুকলো না। আমি অনেকবার ডাকলাম, সবাই মিলে আয় আয় যেরমভাবে ডাকা হয় ডাকলাম, ওরা এলো না। একটা কুকুর গেল আমাদের সাথে। যাওয়ার পর যখন আমরা কুঠির সামনেটা গেলাম, এবার ওনাকে বলছি আপনি বলুন এখানের গল্প। উনি একটাই কথা বলছে, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। আমি বললাম তো আপনি নিয়ে এসেছেন। বলছে না, যে গাইড সে নেই, আমার কাছে অত গল্প জানা নেই। প্রমিনেন্ট ওনার মুখের কথাতে কি বলতো, যে উনি বলতে চাইছেন। লোকাল লোক সারা জীবন রয়েছে, জানবে, বাট উনি আমাদের সাথে কিছু শেয়ার করছেন। Okay. ঠিক আছে। এবার আমরা ঢোকার সময় দেখলাম কুকুরটা যে কুঠিটার দিক, ওদিকে মুখ করলো না। ও কি করলো, ঘুরে বসে পড়লো। ঠিক আছে, ঘুরে বাইরের দিকে মুখ করে বসে আছে, ভিতরে কিন্তু ঢুকলো না। জেনারেলি কুকুরের জানার বিষয় না সেখানে কি আছে না আছে, মানে আমাদের ফলো করছে মানে ও আমাদের সাথেই যাবে, এটা খুব নর্মাল। বাট ও যায়নি। যাই হোক, আমরা ওনাকে বললাম চলুন ভিতরে ঢুকবো। অভি আর রিজু 3 জনে আগে ঢুকেছে ওই ঘরে। আর একজন ছিল গুল্লু বলে, ওর যখন ঢুকেছে, ও ঢুকে ভিডিও করতে করতে কেউ ওই ঘরের ভিডিও করতে পারেনি, মানে কোনো কারণে। গুল্লুর ভিডিও এই সময় বন্ধ হয়ে যায়। অ্যান্ড দেন রিজু ভিডিও করছিল, আমি তোকে বললাম প্রথম থেকে কিন্তু ওই পুরো ভিডিও করেছে। আনফর্চুনেটলি ওই জায়গায় গিয়ে ওর ভিডিও করেনি। কেন ওর মনে পড়ছে না যে ও কেন ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। তো আমি হাফ ঢুকে প্রীতিকে বললাম চলে যাই, আর ঢুকবো না, আমার ভাল লাগছিল না পরিবেশটা। ওই ঘরটা, জাস্ট ওই ঘরটা, খুব ঠান্ডা একটা ঘর। বেরিয়ে আসার আগে ওখানে যে ডাকঘরে একটা মানে ওই হয় না, পোস্টে ফেলে রেড কালারের একটা বক্স থাকে। রাহুল কি করেছে, নিজের ভিজিটিং কার্ডটা মজা করতে করতে দিয়ে এসছে। বলছে ডাকঘরে খালি হাতে যাবো তো কিছু একটা ফেলে আসি। ও নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে এসছে, পাকামো। দিয়ে বেরিয়ে এসছি।